কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, সেহরি খাওয়ার সময় হয়ে যেতেছে, আর তোমরা সবাই নাক ডেকে ঘুমাইতেছো। সেহরি খাইতে হবে না, রোজা রাখতে হবে না? না না, এত রাইতে আমি কিছু খাবো না, আমি ঘুমাইতে গেলাম। এটা কেমন কথা বললেন আব্বা? আপনি ঘুমাবেন মানে রোজা রাখতে হবে না? হয়েছে কি জামাই বাবা, ওই যে আমার তো ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য রোজা রাখতে পারি না। আর রোজাই যখন রাখতে পারি না, তখন ওই সেহরি খাই কি লাভ? জামাই বাবাজি, আমার তো ডায়াবেটিস, একটু পর পর খাইতে হয়, এই জন্য তো আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি সেহরি খাবো না। ভাই আমিও সেহরি খেতে পারবো না। তুমি আমার ভাই বোনা যে আমি বাহানা দেখাইতেছি, বিশ্বাস করো কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা ভালো না, কতক্ষণ পর পর আমার বাথরুমে যেতে হয়। আর এই অবস্থায় যদি আমি সেহরি খাই, তাহলে কালকে তো আমার সারাদিন বাথরুমে পড়ে থাকতে হবে। যেহেতু রোজাই রাখতে পারবো না, তাহলে আর সেহরি খাই কি লাভ, বুঝছো না? দেন দুলা ভাই, আমি এমনি দুর্বল মানুষ, রোজা রাখতে চাই দেখবো কখন জানি ফিট হয়ে পড়ে গেছি। আর তাছাড়া আমি বেশিক্ষণ না খাই থাকতেও পারি না, এই জন্য আমি সেহরিও খাবো না, রোজাও রাখবো না। ময় মুরব্বী কেউ যখন রোজা রাখতেছে না, আমি একলা রোজা রেখে কি করবো? সবাই দেখা যাবো আমার সামনে গপ গপ করে খাইতেছে, অগো খাওন দেখা আমার খাইতে ইচ্ছা করবো, তারপর রোজাটা হালকা হয়ে যাবো। আমি রোজাটা না রাখি। আমি গ্রামবাসীরা কয়ে দেবো, আপনাকে পরিবারে কেউ রোজা রাখে না, সবাই বেরোজগার। না না জামাই বাবা, এই কাজটা করো না। আমরা রোজা রাখি না, এই কথা শুনলে পরে গ্রামের লোকজন হাসাহাসি করবো, আমাকে মানুষ শেষ হয়ে যাবো। মানুষ হাসাহাসি করবো, এটা ভয় পাইতেছেন। অথচ কবরে গেলে রোজা না রাখার জন্য যে শাস্তি হইব, সেটা ভয় পাইতেছেন না। দেখেন, আপনারা যেটা ভয় পাইতেছেন, প্রথম 2-1টা রোজা রাখতে হয়তো একটু কষ্ট হইব, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। তারপর আপনারা বললেন না, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, রোজা রাখলে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবো। কালকে থেকে প্রথম রোজা তো, চলেন আমরা সেহরি কইরা রোজা রাখার নিয়ত করে হলে। রান্না করে তালা দিল কে? রান্নাঘরে তালা আমি মারছি। কেন আপনি আমগো রান্না করে তালা দিবেন কেন? রান্নাঘর খোলা থাকলে শয়তানে তোমাকে লাড়বো ছাড়বো। এই রোজার মধ্যে রান্না করে খাইতে মন চাইবো, সিদ্ধান্ত নিচ্ছি এই রোজার মধ্যে ইফতারের রাগ পর্যন্ত রান্নাঘরে তালা দেওয়া থাকবে। কি কোন আপনি? আমরা রোজা রাখছি না সবাই, আমরা খাইতে যাবো কেন? আসলে রান্না করে আমগো অন্য কাম আছে। ও জামাই, ও অন্য কাম আছে। রান্নাঘরে আবার অন্য কি কাজ? ওই যে আমার ওষুধ, আমার অনেক জরুরি একটা ওষুধ রান্না করে আছে, এটা এখনই আমার খাইতে হবে, নাইলে আমার বড় ক্ষতি হয়ে যাবো। বকুল, তুমি মনে ভুলে গেছো, রোজা রেখে ওষুধ খাওয়া যায় না। জামাই বাবাজি, রোজার দিনে তুমি এই দোকানে আসছো কেন? আমি এখানে কি করি সেটা পরে কইতেছি, তার আগে আপনারা এখন এই রোজার দিনে এই দোকানদারে পর্দা দিয়ে ঢাইকা চোরের মতো এখানে বসে বসে কি করতেছেন আপনারা? বাড়ির ভিতরে ভালো লাগতেছিল না, তাই দোকানে এসে বসে আছি। দোকানে এসে বসে আছেন ভালো কথা, কিন্তু আপনাদের দুজনের হাতে রুটি কেন? উসমান, আমাকেও আসলে জিনিসটা ভুল হয়ে গেছে। আমরা যে রোজ এই জিনিসটা ভুলে গেছি, এই যে দেখুন এগুলো তো মনের ভুলে রুটি কলা হাতে নিয়ে বসে রয়েছি। ভাইজান মিথ্যা কথা কইবেন না, আপনারা ইচ্ছা করে খাওয়ার জন্য এই রুটি নিছেন। বা আপনার কি বয়স কম হয়েছে? সারাটা জীবন তো খাইয়ে আসছেন, এই রোজার দিনে আল্লাহরে খুশি করার জন্য 30টা দিন কি রোজা রাখতে পারবেন না? এই রোজার দিনে দিনে দুপুরে আপনার পুলারে নিয়ে এসে দোকানে বসে বসে খাইতেছেন, আপনি লজ্জা করতেছেন না? রোজা রাখা অভ্যাস নাই তো। বা অভ্যাস না থাকলে অভ্যাস করতে হইব, আর একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কষ্ট লাগতেছে না, উল্টা আরাম লাগতেছে। আর সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আনন্দ, সেই আনন্দটা বুঝতে পারবেন আব্বা।